বর্তমানে স্কলারশিপ থেকে শুরু করে যে কোনো কাজে ভিডিও ইনকাম সার্টিফিকেট আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্ট হিসেবে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে খুব সহজে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করবেন বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ই-ডিস্ট্রিক্ট 2.0 ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে, বা আপনি গুগল সার্চ বারে ই-ডিস্ট্রিক্ট লিখেও সার্চ করতে পারেন, বা edistrict.wb.gov.in লিখে সার্চ করে দিতে পারেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে, বা আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের ই-ডিস্ট্রিক্ট 2.0 ওয়েবসাইটটি খুলে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সিগ আপ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, বা এরকম একটি লগ ইন পেজ চলে আসবে। তো যাদের অলরেডি আইডি বানানো আছে তারা ডাইরেক্ট এখানে ইউজার নেম বা ইমেল আইডি দিয়ে ক্যাপচার করতে দিয়ে সিঙ্গিনে ক্লিক করে আইডিটি লগ ইন করে নিতে পারবেন। এবং যাদের আইডি বানানো নেই তারা একটু স্ক্রোল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে ফার্স্ট নেম বসাতে বলেছে, তো আপনার ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর আপনার একটি অ্যাক্টিভ ইমেল আইডি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, তো আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করে নেবেন। যেমন আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনার নাম দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিবেন, 1 2 3 4 এরকম কিছু একটা দিয়ে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে, বা আপনার ই-ডিস্ট্রিক্ট 2.0 আইডি তৈরি হয়ে যাবে। আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর বা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা আবার লগ ইন পেজে চলে আসবেন। লগ ইন পেজে আসে এখানে ইউজার নেম বা ইমেল আইডিটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটি বসিয়ে দিবেন। ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর এখানে সিঙ্গিন দেখতে পাচ্ছেন, এই সিঙ্গিনে ক্লিক করে দেবেন। সিঙ্গিনে ক্লিক করা মাত্রই আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার আইডিটি ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটি এখানে লগ ইন হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনার আইডিটি লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, এই 3 লাইনেও ক্লিক করলে হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এই সার্ভিসেসের অপশনেও ক্লিক করলে হবে। এই সার্ভিসেস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এই সার্টিফিকেটের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তারপর এখানে 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটে আপনাদের ক্লিক করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে। তো এখানে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলো দেখে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেই ফর্মটি আপনাদের ফিল করে নিতে হবে। তো প্রথমে এখানে স্যালুটেশন সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার প্রথম নাম বা ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বসিয়ে দেবেন, এবং না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। লাস্ট নেমটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ, এই এজটি অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে যাবে। তারপর এখানে জেন্ডারটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশনে এখানে কিছু করার দরকার নেই, এটি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে পারেন, না বসালে কোনো অসুবিধা নেই। এখানে একটি আপনার ইমেল আইডি বসিয়ে দিবেন অ্যাক্টিভ। তারপর আপনি এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে ভেরিফাই, এই ভেরিফাই আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড, এই ভ্যালিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর স্ক্রল করে আপনারা নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, তো আপনার আধার কার্ডের যে ঠিকানা আছে বা আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটি আপনি এখানে বসিয়ে দিবেন। প্রথমে এখানে অ্যাড্রেস লাইন, তো এখানে অ্যাড্রেস লাইনের এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোড বসিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সাব ডিভিশন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর
এখানে বলা হয়েছে রুরাল আরবান। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক। তো আপনার ক্ষেত্রে যে ব্লকটি আপনার হবে সেই ব্লকটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ভিলেজ বা গ্রামের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। গ্রামের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে পোস্ট অফিসটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশন বলেছে। তো আপনার ক্ষেত্রে যে পুলিশ স্টেশনটি হবে সেই পুলিশ স্টেশনের নাম আপনি টাইপিং করে লিখে দেবেন। পুলিশ স্টেশনের নাম লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট। তো এই সেভ এন্ড নেক্সটে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে বলেছে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এস। তো এখানে যদি আপনি ক্লিক করেন প্রেজেন্ট অ্যাড্রেস নট সেম। তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই অটোমেটিকলি সব ফিল হয়ে যাবে। এবার আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস আদার ডিটেলস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর স্টুডেন্ট। যদি আপনার ক্ষেত্রে মাইনর হয় বা স্টুডেন্ট হয় তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন এবং অন্যথায় নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলেছে স্পেশাল কেস। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এড রো। এড রোতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো আপনাদের প্রথমে এখানে রিলেশন সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যদি আপনার বাবার নাম বা মায়ের নাম বা হাজব্যান্ডের নাম দিতে চান তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্যালুটেশনে আপনারা আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এখানে গার্জিয়ানের ফার্স্ট নেম বসিয়ে দিবেন। ফার্স্ট নেম বসার পর এখানে লাস্ট নেম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে। এই ওকে অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ফ্যামিলি ডিটেলস লিখে দেওয়ার পর বা গার্জিয়ানের নাম লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট। এই সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি বসিয়ে দিবেন এবং কি আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেটটি নিয়েছেন সেই অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস। যদি আপনার ক্ষেত্রে স্টুডেন্ট হয় তাহলে এই অপশনটিতে আপনাকে কিছু বসার দরকার নেই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিজন অফ অ্যাপ্লিকেশন। আপনি কিসের জন্য ভিডিও সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন সেই রিজনটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো রিজন অফ অ্যাপ্লিকেশনে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স বা এখানে আদার্স। তো আপনার ক্ষেত্রে যদি আইটি রিটার্ন হয় তাহলে আইটি রিটার্নে ক্লিক করে দেবেন এবং আপনার ক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স হয় তো ইনকাম ট্যাক্সে ক্লিক করে দেবেন। এবং আপনার ক্ষেত্রে যদি স্টুডেন্ট হয় বা স্কলারশিপ বা কাস্ট সার্টিফিকেটের জন্য হয় তাহলে আদার্সে ক্লিক করে আপনি এখানে টাইপিং করে আপনার রিজনটি বা কারণটি এখানে আপনি লিখে দিবেন যে কি কারণে আপনি অ্যাপ্লিকেশন করছেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট। এই সাপোর্টিং ডকুমেন্টে আপনারা ক্লিক করে দিবেন। সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল প্রুফ। রেসিডেন্টাল প্রুফ হিসাবে যদি আপনি আধার দিতে চান তাহলে আধারে সিলেক্ট করা থাকবে এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দিতে চান তাহলে এই আধার কার্ডের অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো তার আগে আপনাদের বলে দিই রেসিডেন্টাল প্রুফ হিসাবে আপনি যে ডকুমেন্টে আপলোড দেবেন আপনার ক্ষেত্রে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, তো আপনার ফাইলের ফরম্যাট হতে হবে বা আপনার ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি বা পিডিএফ এবং ডকুমেন্টের সাইজ হতে হবে ম্যাক্সিমাম 150 কেবি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ। তো আপনি যে ফটোগ্রাফটি আপলোড দিবেন সেটির ফরম্যাট হতে হবে জেপিজি বা পিএনজি এবং সেটির সাইজ হতে হবে ম্যাক্সিমাম 1024 কেবি। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ। তো ইনকাম প্রুফ হিসাবে আপনারা এখানে স্যালারি সার্টিফিকেট দিতে পারেন বা প্রধানের কাছ থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেটও দিতে পারেন। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। ইনকাম প্রুফ হিসাবে যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন বা অ্যাটাচ করবেন জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটের হতে হবে এবং ফাইলটির সাইজ ম্যাক্সিমাম 150 কেবি হতে হবে। আপনাদের ডকুমেন্ট, ফটো বা ইনকাম প্রুফ আপলোড দেওয়ার জন্য বা অ্যাটাচ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল। এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলে থাকা ফাইলটি আপনি সিলেক্ট করে অ্যাটাচ করে নেবেন। তারপর আপনার ফটোগ্রাফটি আপনি অ্যাটাচ করে দেবেন। ফটোগ্রাফ অ্যাটাচ করে দেওয়ার পর ইনকাম প্রুফ অ্যাটাচ করে দেবেন। ইনকাম প্রুফ অ্যাটাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার রেলিভেন্ট ডকুমেন্ট। আপনার যে কাজের জন্য ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে সেটির যদি আপনার কাছে কোনো নোটিফিকেশন থাকে তাহলে আপনি সেটি অ্যাটাচ করে দিতে পারবেন এবং যদি আপনার কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টের পরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ। এই সেভ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এই ইন্টারফেসটি চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ। এই সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ। এই প্রিভিউ অপশনে ক্লিক করে দিবেন।
প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে, বা আপনি যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য যে ডিটেলস আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ফিল করেছেন সেসব ডিটেলস আপনার একটি পিডিএফ আকারে দিয়ে দিবে। এটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন, না রাখলে কোনো অসুবিধা নেই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দিয়েছে কিভাবে আপনি ট্র্যাকিং করবেন, তার জন্য আপনাদের আবার ওই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসতে হবে। এই ডিস্ট্রিক্ট পোর্টালে আসার পর আপনাদের আইডিটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই এক্সএমএল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেটে যদি অ্যাপ্রুভ করে নেওয়া হয় তাহলে আপনার এই অপশনটি চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট হিসাবে, এবং আপনার সার্টিফিকেটে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক কেয়ার স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনার স্ট্যাটাসটি কি আছে সেটি আপনাকে দেখিয়ে দিবে। তো এইভাবে আপনি ইডিস্ট্রিক্ট 2.0 থেকে অনলাইনের মাধ্যমে ভিডিও সার্টিফিকেট আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন।